আমরা মনে হয় পার্ট 4 পর্যন্ত পড়ছিলাম, আজকে হচ্ছে পার্ট 5 স্টার্ট করব। তো লিখো পার্ট 5। পার্ট 5 লিখো আদর্শ গ্যাস সমীকরণ। কোন একটা আদর্শ গ্যাসের জন্য যে সমীকরণটা মানতে হবে, কোন একটা গ্যাস যদি এটা আদর্শ হইতে চায় তাহলে তার একটা সূত্র মাইনাস হতে হবে, যে সেই সূত্রটা বা সেই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। এবং আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে এরকম, পি ভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি, যেখানে এই পিটা হচ্ছে চাপ, ভি হলো আয়তন, তারপর এন, এন হলো মোল সংখ্যা। এই মোল সংখ্যা চাইলে আমরা ডব্লিউ বাই এম এভাবে বের করতে পারি, আবার মোল সংখ্যা চাইলে বা এন বাই এন এভাবে বের করতে পারি, আবার চাইলে ভি বাই 22.4 এভাবে বের করতে পারি। তোমাদের মনে হয় ভি বাই 22.4 দেখে কিনা আমি শিওর না। তো আপাতত তোমাদের এই দুইটাই লাগবে, এন বাই এন এবং ডব্লিউ বাই এম, এই দুইটা হলেই এন। আচ্ছা, মোল সংখ্যা নির্ণয়ের পার্টটা কি পড়াইছিলাম তোমাদের এর আগে? জি ভাই। হ্যাঁ, মোল সংখ্যা নির্ণয়ের পার্টটা পড়ানো হয়েছিল। তারপরে হচ্ছে আর, এই আর এর নাম হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, এটার একটা মান আছে, মানটা আমি পরে বলতেছি, আপাতত জানা রাখো এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এবং এই টিটা হলো তাপমাত্রা। এই তাপমাত্রাটা অলওয়েজ কেলভিন এককেই হবে, কখনো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট হবে না, অলওয়েজ কেলভিন হবে। আমাদের হলো এটা হলো সূত্রটা হচ্ছে পিভি সমান এনআরটি, যেখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো মোল সংখ্যা। মোল সংখ্যা বের করার জন্য এটা দিয়ে বের করতে পারি যদি ভর দেওয়া থাকে, আবার এটা দিয়ে বের করতে পারি যদি অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকে। এটি হলো তাপমাত্রা, এই তাপমাত্রার এককটা অলওয়েজ কেলভিনে থাকতে হবে। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এখন এই এককগুলো কাজ করার জন্য দুই ধরনের এককে কাজ করা হয় আর কি, দুইটা স্টাইলে এই কাজটা করা হয়। তুমি যদি পি এর যে একক, এটা হলো চাপ, পি এর এককটা যদি প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার এই এককে ইউজ করো, এবং আয়তন ভি এটা যদি মিটার কিউব একক হয়ে থাকে, তখন আর এর যে মানটা এটা হচ্ছে 8.314 এবং একক হবে জুল পার মোল পার কেলভিন। এবং আমরা এইখানে যে এককগুলো নিলাম এগুলো হচ্ছে এসআই একক। কি বললাম, তুমি যদি পি এর মানটা প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ারে বসাও, ভি এর মানটা মিটার কিউবে বসাও, তখন আর এর মানটা হবে 8.314, একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। আরো একটা একক আছে যে এককটার নাম হচ্ছে লিটার এটিএম একক। সেই এককে তুমি পি এর যে মান অর্থাৎ চাপটা ইউজ করবা এটিএম এ, এবং আয়তন যে ভি এটা ইউজ করবা লিটারে, তখন আর এর যে মানটা পাবা এটা হচ্ছে 0.0821, একক হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন। এবং এখানে আমরা যে এককটা নিয়ে কাজ করতেছি এটার নাম হচ্ছে লিটার এটিএম একক। আমাদের যে পিভি সমান এনআরটি সূত্রটা ছিল, এই সূত্রটা আমরা দুই এককে কাজ করতে পারি, একটা এসআই এককে আর একটা লিটার এটিএম এককে। দেখো আর এর মান কিন্তু ভিন্ন, এটাতে একটা এটাতে আরেকটা। যদি তুমি এসআই এককে করো, পি এর মানটা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারে, ভি এর মানটা মিটার কিউবে, আর এর মানটা 8.314 হবে। আর এখানেও পি এর মানটা যদি এটিএম এ বসাও আর ভি এর মানটা লিটারে, তখন আর এর মানটা হবে 0.0821। তুমি যে এককে কাজ করবা, তবে আমি সাজেস্ট করব যে অলওয়েজ, যেহেতু তুমি এখনো ফার্স্ট ইয়ার, তুমি এই এসআই এককে কাজটা করো, অলওয়েজ এসআই করে কাজ করবে, তাহলে পি এর মানটা সবসময় প্যাসকেলে,
অথবা নিউটন পার মিটার স্কয়ারে, এবং ভি এর মানটা সবসময় মিটার কিউবে, আর আর এর মানটা হবে 8.314। তাহলে আমরা অলওয়েজ কাজ করব এটা দিয়ে। কেউ যদি এটা দিয়ে কাজ করতে চাও, তুমি প্যাসকেলটাকে এটিএম এ নিয়ে যাবা, কিভাবে নিতে হয় সেটা আমরা আগের পার্টে দেখে আসছি। তারপর মিটার কিউবকে লিটারে নিয়ে যাবা, তাহলে অন্য কাউকে নিয়ে তারপর কাজ করবে। চলো একটা অঙ্ক করি, দেখো ম্যাথ নাম্বার 1। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া যদি পি এর মানটা যদি এমএম এ থাকে তাহলে নিউটন পার মিটারে কেমনে নিয়ে যাবো? কারণ এই মিলিমিটার আছে একক না, চাপের একক মিলিমিটার না, চাপের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আপনার ইনবক্সে একটা অঙ্ক বুঝতে দিচ্ছি পারছো? ওটা একটু দেখেন তাহলে। আচ্ছা পরে, তো এখানে লিখো আচ্ছা। কোশ্চেন 1, ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 হচ্ছে 20 গ্রাম। ভাই আগের পেজটা একটু স্ক্রিনশট নিব আর একটু দেন। হইছে? স্ক্রিনশট কেন সাথে সাথে লিখতে পারো না? সাথে সাথে লিখে ফেলবো, না হয় কিন্তু আবার প্রবলেম হয় এগুলো। তো 20 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ কোন বেলুনের আয়তন 0.12 মিটার কিউব। বেলুনের ভিতরের গ্যাসের চাপ 1.5 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে তাপমাত্রা কত? তো দেখো কোশ্চেনটাতে প্রথমে তুমি সাইড নোট করবো সবকিছু। তোমার কাছে প্রথমে দেওয়া হচ্ছে 20 গ্রাম হিলিয়াম গ্যাস, 20 গ্রাম হিলিয়াম। তো এটা 20 গ্রাম যে দেওয়া আছে সেটা হচ্ছে কতটুকু গ্রাম এখানে আছে, তাহলে এটা ডব্লিউ এর মান 20 গ্রাম। তারপর এটা হিলিয়াম গ্যাস, কোন গ্যাস পূর্ণ বেলুনের আয়তন, আয়তনের মান অর্থাৎ ভি এর মান 0.12 মিটার কিউব। দেওয়া হচ্ছে বেলুনের ভিতরে গ্যাসের চাপ, চাপ পি এর মান এটা হচ্ছে 1.5 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে তাপমাত্রা টি এর মানটা কত? এককটা একটু বিশ্লেষণ করো। ভি এর এককটা মিটার কিউব আছে, আচ্ছা ভি এর এককটা মিটার কিউব থাকবে নাকি চেঞ্জ করে নিয়ে যাব? ভাইয়া মিটার কিউব থাক। থাকবে মিটার ভাইয়া। কিউবই থাকবে, কারণ এই যে আমরা এসআই এককে কাজ করব বলতেছিলাম, এসআই এককে ভি এর এককটা হচ্ছে মিটার কিউবে, আর চাপের একক প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। তো এখানে দেখো ভি এর এককটা মিটার কিউবে আছে, তো চেঞ্জ করার দরকার নেই, যদি না থাকতো চেঞ্জ করে নিয়ে আসতাম। পি এর এককটা দেখো এখানে নিউটন পার মিটার স্কয়ার আছে, এটাকেও চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমাকে বের করতে হবে টি এর মান, আমরা সূত্র জানি হলো পিভি সমান এন আর টি। এখান থেকে বের করবো হলো টি এর মান, তো টি এর মান হচ্ছে পিভি বাই এন আর। এখানে পি এর মান 1.5 10⁵ ইন্টু ভি, ভি এর মানটা হচ্ছে 0.12। এখন এন এর মান তো নাই, এন এর মান কি কোনোভাবে বের করা যাবে? W/M দিয়ে। গুড, এই যে ডব্লিউ দেওয়া আছে, আবার গ্যাসটা বলা আছে, এটা একটা হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত? হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত? 4 হিলিয়াম গ্যাসের আণবিক ভর 4 পয়েন্ট সামথিং, মানে 4 হচ্ছে। তো হিলিয়াম গ্যাসের আণবিক ভর, এটা ভুলে গেলে কিন্তু হবে না, হিলিয়াম গ্যাসের আণবিক ভর 4 গ্রাম। আবার এই ডব্লিউ এবং এম থেকে বের করবো এন এর মান, এন হচ্ছে ডব্লিউ বাই এম, তো এটা হলো 20 আর নিচেরটা 4, আলটিমেটলি এটা
5, n এর মানটা হচ্ছে 5 ভোল্ট। আমি এখানে n এর মানটা বসাই দিব 5। আর এর মানটা কত বসাবো? 0.0821 নাকি 8.31? 0.31 8.31 8.314 বসাবো, কারণ আমরা কাজ করতেছি এসআই এককে। এটা কিন্তু খেয়াল রাখবা, কিছু কিছু অঙ্কে দেখবে এটা দিয়ে করছে, তো এটা দিকে ভয় পাওয়ার কিছু নাই। তুমি এই এসআই এককে কাজ করে দেখবা আনসার গুলো সেমই আসবে। তো এটা হচ্ছে 8.314। মেবি আনসারটা হচ্ছে 433.005 কেলভিন। এটা এখানকার আনসার। কি করলাম আমি আবার একটু দেখো, আমি সাইড নোট করলাম। সাইড নোটে এই ভি এবং পি এর এককটা চেক দিতে হবে আমার। ভি এর এককটা মিটার কিউবে আছে, ঠিক আছে, এটাও নিউটন পার মিটার স্কয়ার আছে, ঠিক আছে। তো যদি ঠিক না থাকতো তাহলে চেঞ্জ করে নিয়ে যেতে হবে। তো একদম সেম অঙ্কটা তুমি যদি লিটার এটিএম এ কেউ করতে চাও, তখন এই মিটার কিউবকে নিয়ে যাবা লিটারে, এবং এই নিউটন পার মিটার স্কয়ার কে নিয়ে যাবা এটিএম এ। কিভাবে নিয়ে যাওয়া সেটা তো আগে বলে আসছি আমরা, মিটার কিউব থেকে লিটারে কিভাবে নিবা, আর নিউটন পার মিটার স্কয়ার কে কিভাবে এটিএম নিবা। তখন কিন্তু আর এর মানটা বসাবা 0.0821, আনসারটা একদম সেম আসবে। করে দেখো তুমি বাসায়, মিলবে। ম্যাথ নাম্বার 2 তে যাই। ম্যাথ নাম্বার 2 হচ্ছে এসটিপি তে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? একটু বলে রাখি, এসটিপি এবং এনটিপি এই দুইটা সেম। এই দুইটা দেওয়া মানে হচ্ছে চাপের মানটা দেওয়া হলো, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপি মানে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। এগুলোর মিনিং হলো চাপ পি এর মানটা 1 atm অথবা 101.325 প্যাসকেল, এবং তাপমাত্রা টিটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আবার বলতেছি, তোমাকে যদি বলে এনটিপি অথবা এসটিপি, তখন চাপের মানটা হচ্ছে 1 atm দেওয়া অথবা 101.325 প্যাসকেল দেওয়া, আর তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। এটার মিনিং হলো এটা। তো আমাকে বের করতে বলছে এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত। এসটিপি যেহেতু, তাহলে আমি পি এর মানটা জানি, পি এর মানটা হলো 101.325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এবং টি এর মানটা জানি কারণ এটা এসটিপি, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তারপর বলা হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন, তার মানে এটা ডব্লিউ এর মান দেওয়া 28 গ্রাম। তো বুঝতে পারতেছো আমার এন এর মান দরকার, এন সমান জানি হলো ডব্লিউ বাই এম। তো এখানে ডব্লিউ হলো 28 গ্রাম, আর নাইট্রোজেন N2 এর আণবিক ভর হচ্ছে 28 গ্রাম, তাহলে আসলো টোটাল 1 মোল। আমাকে বের করতে হবে আয়তন ভি এর মান কত। এটা হলো সাইড নোট। আমরা সূত্র জানি হলো পিভি সমান এনআরটি। এখান থেকে বের করব ভি, ভি সমান এনআরটি বাই পি। এন এর মান হচ্ছে 1, আর এর মান 8.314 ইন্টু টি, টি এর মান হচ্ছে 273, আর পি এর মান হচ্ছে 101.325। এখান থেকে আনসারটা বের করব। আনসারটা আসতেছে 0.0224 মিটার কিউব। 0.0224 মিটার কিউব। আচ্ছা, কেউ কি এই মিটার কিউবটাকে লিটারে নিয়ে বলতে পারবে আনসারটা কত হয়? এমনিতেই বলতেছি, বের করতে হবে না এখানে। এটা কত লিটার হবে কে বলতে পারবা? এখান থেকে চেঞ্জ করে ভাইয়া 22.4 22.4 হবে। মিটার কিউব থেকে লিটারে নেওয়ার জন্য 10⁻³ গুণ করতে হয়, অথবা 22.4 আসে। 10⁻³ হ্যাঁ হ্যাঁ, অথবা 10⁻³ ভাগ করবা। ভাগ করলে আসবে হচ্ছে 22.4 লিটার। এই মানটা একটু চেনা চেনা লাগার কথা।
অচেনা লাগলেও সমস্যা নেই, অপরাধের কিছু না। তো এই মানটা 22.4, এটা চেনা লাগার কথা, কারণ হচ্ছে এসটিপি তে এখানে ছিল 28 গ্রাম, মানে কিন্তু 1 মোল। এই যে এখানে আমরা বের করছি 1 মোল। এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4, যেটা 9 এ তোমাদের ছিল লাইনটা। যাই হোক, এটা একটু চিনাই দিলাম আর কি। তো এটা করতে হবে এমন কোনো কথা না, এটার আনসারটা এখানে এরকমই হবে এটা। আচ্ছা, এই সেম অঙ্কটা আমি তো করলাম হচ্ছে এসআই এককে। এসআই এককে যেহেতু করলাম, এমনিতেই তোমাকে দেখাচ্ছি যে লিটার এটিএম এ করলে আনসারটা কত আসছে। এটা কিন্তু এমনিতেই দেখাইতেছি, তোমাকে বলতেছি না তুমি লিটার এটিএম এ করো। তো যদি আমি লিটার এটিএম এ করতাম, তখন চাপের যে মানটা ছিল সেটা ছিল 101,325 প্যাসকেল। 101,325 প্যাসকেল মানে হলো 1 এটিএম। চাপের এককটা আমার এটিএম এ করতে হবে। তারপর ভি এর মানটা তো আমরা বের করব, ভি এর মানটা বের করব। আর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 273 কেলভিন। আর হলো এন এর মানটা 1 মোল, 28 গ্রাম যেহেতু 1 মোল বের করব। তারপর পিভি সমান এনআরটি, এখানে বের করব হচ্ছে ভি এর মান এনআরটি বাই টি। এন এর মান হচ্ছে 1, আর এর মান 0.0821। কেন 0.0821 বসাইলাম? কারণ এটা এটিএম এ আছে এবং এটার এককটা আমরা লিটারে কাজ করতেছি, মানে লিটার এটিএম এ কাজ করতেছি। ওই যে ডাটাগুলো লিখে দিয়েছিলাম, পি এর একক এটিএম এ, ভি এর একক লিটারে, ওইভাবে কাজ করতেছি। তখন আর এর মানটাও 0.0821 হবে। আর টি এর মানটা হচ্ছে 273, নিচে হচ্ছে 101,325। এখান থেকে বের করা আনসারটা। আচ্ছা, নিচে তো 101,325 হবে না স্যার, এটাতে এটিএম এ বসাইতে হবে, এটা 1 হবে। My one. তাহলে আসতে 5.4, 22.4। এখন এর এককটা আসবে কিন্তু লিটারে, আমরা লিটার এটিএম এ কাজ করতেছি, একক আসবে লিটার। দেখো এখন ডিরেক্টলি 22.4 লিটার আসছে। আর আগেরটাও আসছে 0.0224 মিটার কিউব, লিটারে নিলে আনসারটা সেমই আসবে। তার মানে এটা বিশ্বাস করা তোমার উচিত যে এসআই এককে করলে যে আনসারটা আসবে, লিটার এটিএম এ করলে আনসারটা একই আসবে। শুধু একটু সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে এই যে এই মানটা 0.0821, এটা এটিএম এ বসাইতে হবে আর এটা লিটারে বসাইতে হবে। আমি সাজেস্ট করব না যে তুমি এখনই, অঙ্ক যেহেতু মাত্র স্টার্ট করছো তোমরা, এখনই এটা করো। আমি সাজেস্ট করব এখন তুমি এটা করো। তাহলে এটার ভিতরে সবসময় চাপের একক স্কেলে থাকবে, আর হলো ভি এর একক মিটার কিউবে থাকবে, এটা খেয়াল রাখবে। চলো আরেকটা অঙ্ক করি, ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3 হচ্ছে 72 সেন্টিমিটার পারদ ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থ্রি পয়েন্ট টু into 10 to the power 24 গ্যাসের অণুর আয়তন কত? তো প্রথমত সাইড নোট করি, আমার কাছে আছে হচ্ছে, আমি কিন্তু কাজ করবো অলওয়েজ এসআই এককে। আমার কাছে প্রথমে আছে হচ্ছে 72 সেন্টিমিটার পারদ চাপ, তার মানে চাপ পি এর মান দেওয়া 72 সেন্টিমিটার। এখন আমাকে বলো এই চাপটা কি 72 সেন্টিমিটারে রাখা যাবে? না, না এটা ভাইয়া। না ভাইয়া। পেস্কেল নিতে হবে। পেস্কেলে নিয়ে যেতে হবে। তো আমার সেন্টিমিটার থেকে যাবে পেস্কেলে, ওই যে বড় লাইনটা লিখে দিয়েছিলাম সেখানে দেখবা লেখা আছে 76 সেন্টিমিটার পারদ চাপ সমান 101,325 প্যাসকেল। সুতরাং ঐকিক নিয়মে 1 সেন্টিমিটার সমান 101,325 ডিভাইডেড বাই 76। সুতরাং 72 সেন্টিমিটার সমান 101,325 divided by 76 into 72.
তো এটা আসতেছে হচ্ছে 95992.11 প্যাসকেল। এটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে 95992.11 প্যাসকেল। চাপের মানটা আমি পাই গেলাম। তারপর দেওয়া হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে টি এর মান হলো 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াসের সাথে আমাকে 273 যোগ করতে হবে, তাহলে সেটা হবে 300 কেলভিন। এই পর্যন্ত তোলো, এটা আমি মুছে দিব, এই অংশটা বাম পাশেটা তুলে দেবো। আচ্ছা আমি মুছে দিচ্ছি, কারো লাগে একটা স্ক্রিনশট নিতে পারবো। তবে মনে হয় স্লোই লিখি, এত স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, কারণ আমি লেখার ক্ষেত্রে অনেক বেশি স্লো। তো ফার্স্ট হলে একটু বলবো। যাই হোক, এখানে আমরা হচ্ছে 72 সেন্টিমিটার পারদ চাপ পাইছিলাম, কিন্তু আমাকে সেন্টিমিটারে রাখলে হবে না, প্যাসকেলে নিয়ে যেতে হবে। প্যাসকেলে নিয়ে গেলাম। তারপর টি এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, তো 27 ডিগ্রি সেলসিয়াস লিখলাম, এটাকে কেলভিনে নিয়ে গেলাম, 300 কেলভিন আসলো। তারপর এই যে এটা দেওয়া এতটি গ্যাসের অণু, এতটি গ্যাসের অণু, এটা আসলে কোন টার্মটা দেওয়া? W equal বড় to n এন by যেটা n by n by এই এন, na. এই এনটা দেওয়া আছে, মানে গ্যাসের অণুর সংখ্যা। আবার বলতেছি, এত গ্যাসের অণু, এতগুলো অণু আছে, তার মানে এটা অণুর সংখ্যা n, তার মান হচ্ছে 3.2 10 to the power 24। তো এখান থেকে আমার লাগবে হচ্ছে মোল সংখ্যা, আমরা মোল সংখ্যা n এখান থেকে বের করব n বাই n এ দিয়ে। তো n এর মানটা হচ্ছে 3.2 10 to the power 24, আর নিচে হলো na, n এর মান হলো অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10 to the power 23। এখান থেকে আমরা মোল সংখ্যাটা বের করে নিতে পারবো। মোল সংখ্যা আসছে 5.31 মোল। মোল সংখ্যা পাই গেলাম, আমাকে বের করতে হবে আয়তন ভি। আয়তন ভি এর মানটা বের করতে হবে। আমরা কিন্তু অলওয়েজ কাজ করতেছি এসআই এককে, খেয়াল রাখবেন। তারপর এখন সূত্র হলো পিভি সমান এনআরটি। এখানে পি এর মানটা আমার দরকার হচ্ছে ভি এর মান, তাহলে ভি সমান হলো এনআরটি বাই পি। এন এর মান 5.31, আর এর মান, হচ্ছে এসআই একক, যেহেতু হবে 8.314। তারপর টি এর মান হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিন। আর নিচে চাপ, চাপের মান হচ্ছে এই যে 9595992.1। এখান থেকে আনসারটা আসতেছে হচ্ছে 0.138। একজন আমাকে এককটা বলে একটু হেল্প করো, এককটা কি লিটার হবে নাকি মিটার কিউব হবে? মিটার Meter কিউব। cube. মিটার কিউব। মিটার কিউব হবে। মিটার কিউব হওয়ার কারণ হচ্ছে আমরা এসে এককে কাজ করতেছি, এটা মিটার কিউব। সবচেয়ে বেশি ভুল হয় কিন্তু এখানে, অনেকে লিটার, এটিএম, তারপরে নিউটন পার মিটার স্কয়ার, প্যাসকেল সব গুলায় ফেলে। সবচেয়ে বেশি ভুলটা এখানেই হয়, খেয়াল রাখবা। এককটা যদি ঠিক থাকে সূত্র তো ইজি। এটা হলো এখানকার আনসার। এই অঙ্কে কারো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা তাহলে ম্যাথ নাম্বার 4 এ যাই। ম্যাথ নাম্বার 4 হচ্ছে একটি সিলিন্ডারে (0.8 মিটার পারদ চাপে
3 মোল হিলিয়াম গ্যাস আছে। গ্যাসের আয়তন 0.26 মিটার কিউব, সরি এটা একটু চেঞ্জ করে এভাবে লিখো, 200 লিটার হলে, গ্যাসের আয়তন 200 লিটার হলে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এই অঙ্কটা যদি বুঝো তাহলে বুঝতে পারবা যে সবগুলো অঙ্ক তুমি করতে পারছো, বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি সাইড নোট করি। প্রথমে বলা হচ্ছে একটি সিলিন্ডারে 0.8 মিটার পারদ চাপে, তাহলে চাপের যে মানটা পি এটা দেওয়া হলো 0.8 মিটার। আবার এখন এই 0.8 মিটার পারদ চাপ রাখা যাবে না, নিয়ে যেতে হবে প্যাসকেলে। তো প্যাসকেলে নেওয়ার জন্য মিটার থেকে প্যাসকেলের যে সূত্রটা ছিল সেটা ছিল 0.76 মিটার সমান 101,325 প্যাসকেল। সুতরাং 1 মিটার সমান 101,325 ডিভাইডেড বাই 0.76 প্যাসকেল। আমার দরকার হচ্ছে 0.8, সুতরাং 0.8 মিটার সমান 101,325 ডিভাইডেড বাই 0.76 আগের থেকে ছিল, এখানে গুণ হবে 0.8 প্যাসকেল। এটার আনসারটা আসতেছে হচ্ছে 10667.89 প্যাসকেল। তাহলে আমি 0.8 মিটার পারদ চাপের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1066789 প্যাসকেল। এটা একটু সবাই তুলে ফেলবে নিজেদের, এই আসলে এটা পারা উচিত। এটা নিয়ে আলাদা একটা পার্টও পড়াইছে তোমাকে, এখানে যদি মিটার না দিয়ে মিলিমিটারও দিত তখন তুমি নিয়ে যেতে পারতো। তো এই হলো আমাদের চাপের মান বের করলাম, এখন বাকিগুলো একটু সাইড নোট করি। পরে বলা হচ্ছে 3 মোল হিলিয়াম গ্যাস, তাহলে মোল সংখ্যা n, এটার মান দেওয়া অলরেডি 3 মোল, তো কষ্ট করে আমার আর বের করতে হবে না। এবার বলা গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন মানে ভি, এটা হচ্ছে 200 লিটার। 200 লিটার যদি হয় তাহলে তাপমাত্রা, এটা মান কত? হ্যাঁ, এটা কি লিটার রাখা যাবে? না, এটা লিটার রাখা যাবে না, মিটার কিউব নিয়ে যেতে হবে। তখন 200 এর সাথে 10 টু দি পাওয়ার -3 গুণ করলে এটা মিটার কিউবে চলে যাবে। আমাকে বের করতে হবে তাপমাত্রা। তো সূত্র জানি হচ্ছে পিভি সমান এনআরটি। এখান থেকে তাপমাত্রা বের করব, তাপমাত্রা হবে পিভি বাই এনআর। তো পি এর মান হচ্ছে 106,657.89 ইন্টু ভি, ভি এর মান হচ্ছে 200 10 টু দি পাওয়ার -3, এন এর মান 3 মোল, আর আর এর মান 8.31 ফুট। এখান থেকে টি এর একটা মান আসবে। মেবি 855.25 এত। আচ্ছা, এইখানের যে আনসারটা আসছে এটা কোন এককে আসছে? কেলভিন। কেলভিন। তো এই কেলভিনে, তো আমার কিন্তু কেলভিন আনসারটা লেখা যাবে না, আনসারটা বের করতে হবে কোথায়? ডিগ্রি সেলসিয়াস। দেখো তারা বলে দিচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তো এটা থেকে তুমি 273 মাইনাস করে দিলে ডিগ্রি সেলসিয়াস আসবে 55.25 মাইনাস 273, তাহলে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস।
582.25 ডিগ্রি সেলসিয়াস। এটা এখানকার আছে। দেখো খুব কঠিন, মোটামুটি কঠিন বলতে পারো। পি এর এককটা আমি চেঞ্জ করে নিয়ে গেছি প্যাসকেলে, মিটার ছিল প্যাসকেলে নিয়ে গেলাম। তারপরে এন এর মানটা ডাইরেক্ট ছিল, ভি এর মানটা লিটার ছিল, লিটার থেকে আমি মিটার কিউবে নিয়ে গেলাম কারণ আমি এসআই করে কাজ করতেছি। তো এখান থেকে মানগুলো বসে, আর এর মানটা হচ্ছে যে এসআই করে কাজ করতেছি 8.314 হবে। টি এর মানটা কেলভিনে আসবে স্বাভাবিকভাবে, কিন্তু বের করতে বলছে ডিগ্রি সেলসিয়াসে, তাই এখানে আমি 273 মাইনাস করে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম। এখন যদি তোমাকে এখানে পারদ চাপটা 0.8 মিটার পারদ চাপ না দিয়ে অন্য একটা দিত, ধরো যে বললো হচ্ছে 870 মিলিমিটার পারদ চাপ, তখন তুমি এটাকে অবশ্যই চেঞ্জ করে নিয়ে যেতে পারতা। তবে এই পারদ চাপটার ভিতরে বিভিন্ন রকম দিতে পারে, তখন তুমি চেঞ্জ করে আগের মতো নিয়ে যাবা। এটা চেঞ্জ করার জন্য আমরা আলাদা একটা পার্টও করে আসছি। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকবে। তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে। এই পার্টটা কেমিস্ট্রির সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে এই একদম হোল পার্টটা আছে। স্যার এটা আপনার যদি সাথে এখন কিছু পারো, কথা ছিল। কথা ছিল কি?